দাবি মানতে হবে দাবি আমাদের একটাই পঞ্চগড়ে মেডিকেল চাই এই আরমানের কিন্তু পরিবার কিন্তু রাজশাহী মেডিকেল, রংপুর মেডিকেল, ঢাকা সিএমএসের চিকিৎসা করতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা দেখতে চাই না, রাস্তায় কারো জীবন ত্যাগ আমরা সেই দৃশ্য দেখতে চাই না। আমাদের পঞ্চগড়ে জেলার 90% মানুষ অসহায়, খেটে খাওয়া মানুষ, কেউ কুলি, কেউ দিনমজুর, কেউ পাথর তুলে, কেউ গাড়িতে লোড করে, কেউ হালপানি করে, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়। আমরা 90% মানুষ পঞ্চগড়ের অসহায়। আমাদের গুণগুঞ্জ হয়ে এখানকার হসপিটালে ডাক্তার আমাদের অভ্যাস করে দেয়। আমাদের রংপুরে আমরা আস্তে যেতে যেতে দেখেন আমরা যে ভুলি ঠাকুরগা বা যেটুকু পার হতে আমাদের লাশ ফিরে আসতে হয়। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের এখন আবেদন, অতি শীঘ্রই এই পঞ্চগড়ে সরকারের দেওয়া 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেন খুব দ্রুত সময়ের মধ্যে স্থাপনের ঘোষণা দেওয়া হয়। আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা রাজপথে নামতে প্রস্তুত, কিন্তু কেন আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য রাজপথে নামবো এই প্রশ্নটা আমাদের থেকে যায়। আমাদের এটা প্রাপ্তি, এটা আমাদের অধিকার, এই অধিকার থেকে আমাদের কেন বঞ্চিত করা হচ্ছে এটা আমাদের প্রশ্ন। আমাদের পঞ্চগড় আসলে অবহেলিত, এটা আমরা নিজেরাই দেখে আসছি। আমাদের এখানে বড় একটা শিল্প প্রতিষ্ঠান ছিল, সেটাও বন্ধ। আমাদের এখানে আমরা স্বাস্থ্য চিকিৎসা পাচ্ছি না। আমাদের এখানে কিছুদিন আগেই একটা চিনমৈত্রী মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল, সেটাও ভারতের কারণে আমরা কোনোভাবে করে তুলতে পারিনি। আমরা এই ভারতের আগ্রাসনের কারণে সেই মেডিকেল কলেজ পাইনি, কিন্তু যখন আবার পুনরায় চীন সরকার আমাদেরকে 3টি সরকারি হাসপাতাল দিতে যাচ্ছে তাদের সহায়তায়, আমরা সেটি থেকেও কি বঞ্চিত হব? আমরা চাই আমাদের পঞ্চগড়ের মানুষ স্বাস্থ্য সেবায় যেন অন্তত একটু হলেও যেন উন্নতি পায়। আমরা এখনো রংপুর ঢাকা যেতে যেতে অর্ধপথেই সেই বিশ্বাস ত্যাগ করি। হবে